অস্ট্রেলিয়ার সাথে 3 ম্যাচের ওডিআই সিরিজে যখন ভারত খেলতে গেছে, সেখানে অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দরকে দিয়ে মানে খেলিয়ে, মানে অলরাউন্ডারদেরকে খেলিয়ে দিয়ে মানে তারা বেশি পরিমাণে ব্যাটসম্যানের হিসাব করছে, কিন্তু তারা একবার ভাবছে না তাদের বোলিং দিকটা কতটা দুর্বল হয়ে পড়ছে। যেখানে কুলদীপ যাদবের মতো একজন বোলার আমাদের ভারতীয় টিমে রয়েছে, কুলদীপ যাদব টিমে থাকলে হয়তো ম্যাচের মোড় অন্যদিকে ঘুরতে পারতো। কেননা আমরা দেখতে পাচ্ছি অ্যাডাম জাম্পা, যিনি কিনা একজন রিস্ট স্পিনার, তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ হচ্ছেন। সেকেন্ড ওডিআইতে আমরা সেটা দেখতে পেলাম। প্রথম ওডিআইতেও মানে যাই হোক, কুলদীপ যাদবকে দিয়ে যদি সুযোগ দেওয়া যেত, তাহলে হয়তো বলের দিকটা থেকে আরও অনেক বেশি সক্রিয় হতো। কেননা রিস্ট স্পিনারকে খেলতে গেলে যে কোনো কান্ট্রিতে যে কোনো জায়গাতে তারা কিন্তু ভালো স্পিন করতে পারে। এখন এই কুলদীপ যাদবকে বসিয়ে রাখার জন্য আমাদের ভারতীয় টিম ম্যানেজমেন্টকে আমরা কি বলবো? যেখানে এত গতির বল এবং স্পিন খেলতে যথারীতি ওদের একটু কষ্টই হচ্ছিল, সেখানে যদি আমাদের কুলদীপ যাদব থাকতো তাহলে কতটা ভালো হতো একবার ভাবুন। আগের দিন সেকেন্ড ওডিআইতে আমরা দেখেছি, যেখানে যেভাবে মিচেল স্টার্ক এবং হেজেলউডে বল করেছে সেইভাবে কিন্তু আমাদের ভারতীয় বোলাররা বল করতে পারেনি। আমাদের ভারতীয় হর্ষিত রানা বা হর্ষদীপ সিংরা সেইভাবে বোলিং করতে পারেনি। কিন্তু এখানে যদি আমাদের বোলার হিসেবে মায়াঙ্ক যাদবকে রাখা হতো, উমরান মালিককে রাখা হতো, তারা কি সেই কবে টিম থেকে বেরিয়ে গেছে? এখনও কি তারা ফিট হয়নি? এখনও কি তারা বোলিং করার যোগ্য হয়ে ওঠেনি? নাকি শুধুমাত্র সেই একই খেলোয়াড়দেরকে দিয়েই খেলানো হবে? নাকি তাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে সুযোগ দেওয়া হবে না? এই মায়াঙ্ক যাদবদের বলে স্পিড দেখলে হয়তো অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদেরও ঘুম উঠতে পারতো। কারণ মিচেল স্টার্কের বল যখন 150 স্পিডে আসে, তখন ভারতীয় রোহিত শর্মা কিন্তু ঠেকাতে পারে। তেমনই ওদের ব্যাটসম্যানরাও কিন্তু যদি মায়াঙ্ক যাদবের বল খেলতো, তাহলে হয়তো অন্যরকম ভাবনাটা হলেও হতে পারতো। এখন এই বিষয়ে আপনাদের কী মতামত? কুলদীপ যাদব, মায়াঙ্ক যাদব বা উমরান মালিকদেরকে খেলানো উচিত কি নয়? আর আমাদের মোহাম্মদ শামির কথা তো দূরেই রইল, সে তো ফিট থাকা সত্ত্বেও তাকে কেন যে নেওয়া হলো না, সেটার প্রশ্নের জবাবই বা মানে আমাদের ভারতীয় টিম ম্যানেজমেন্ট কী দেবে সেটা আপনারা সকলেই জানেন। আর কি বলবো, ভালো থাকবেন, ধন্যবাদ। এবং আগামী ম্যাচের জন্য কি হবে সেটাও দেখার অপেক্ষা, কেননা সিরিজ তো অলরেডি আমরা হেরেই গেছি। আগামী ম্যাচে আর কী বা হবে। ভালো থাকবেন, ধন্যবাদ।